কাপলদের সেরা ঠিকানা। যেতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নিউ ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা হতে চলেছে ঢাকুরিয়া পার্কে, ঢাকুরিয়া লেক গার্ডেন। আজকে আমি ক্যামেরাতে আসবো না, আর পুরো ভিডিওটা আমি ভয়েসে কন্টিনিউ করে যাব। আর আপনাদের ভালোবাসায় 500 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো চলো বেশি না ওকে যা যাক সেই ঢাকুরিয়া পার্কে। তো গাইস, আমি ছিলাম হোগলাতে। তো হোগলা থেকে কিছু বন্ধু নিয়ে যাব ঢাকুরিয়া, আর বেরিয়েছিলাম একদম দুপুর খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। আর আমরা যাব 2:20 ট্রেনে। তো চলো এখন যা যাক ফাইনালি টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাউন্টার একদমই ফাঁকা, তাই জন্য চলে গিয়েছিলাম প্রথমেই। তো নিয়ে নিলাম হোগলা টু ঢাকুরিয়া টিকিট মূল্য পড়লো মাত্র 40 টাকা। যেহেতু আমরা ছিলাম 4 জন আর টিকিট মূল্য 10 টাকা করেই ধরেছে। তারপরেই টিকিট কেটে নিয়ে আমরা যাচ্ছিলাম একটু সামনের দিকে, কারণ সামনের দিকে গেলে একটু ভিড়টাও কম পাবো, আর ঢাকুরিয়া থেকে নেমেই তাড়াতাড়ি হাঁটতে পারবো। আর খাওয়া দাওয়ার পরে একটু হাঁটছি তো সামনের দিকে, হজম শক্তিও ভালো হচ্ছে। আর আপনারা বলবেন খাওয়া দাওয়ার পরে হাঁটলে হজম শক্তি হয় কি না। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন আসলো স্টেশনে। তো প্ল্যাটফর্ম যতটা ফাঁকা ছিল ট্রেনটা অত ফাঁকা ছিল না, তাই যাওক করে উঠে পড়লাম ট্রেনে। তো কিছুটা স্টেশন যাওয়ার পরে আমাদের সামনে এলো নিউ গড়িয়া স্টেশন, যেখান থেকে মেট্রো ছাড়ে। তো আপনাদের মধ্যে কেউ যদি মেট্রোতে চড়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে দেখতে চলে আসলাম নিউ গড়িয়া প্ল্যাটফর্মে। তো খুব একটা ভিড় ছিল না দুপুর টাইমে, তাই জন্য হয়তো। বাট যত স্টেশন যাচ্ছে কিন্তু ট্রেনের ভিড় প্রচণ্ড বাড়ছে। ট্রেনে ভালো করে দাঁড়িয়ে যেতে পারছি, এটাই আমরা সৌভাগ্য মনে করছি। তারপর কিছুটা পথ যাওয়ার পরে চলে আসলো আমাদের সামনে বাঘাযতীন স্টেশন। এই স্টেশনে ভিড় ছিল মোটামুটি। তো এখানে একটা পার্ক আছে, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন পার্কটার নাম কি। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই ঢাকুরিয়া স্টেশনে। তো আমরা ছিলাম সামনের দিকে, তাই জন্য কিছুটা পথ হেঁটে গেলেই পড়বে মেন রোড অটো স্ট্যান্ড। তো আপনারা অটো বা টোটো করেও যেতে পারেন। প্রায় 15 মিনিট হাঁটার পরে চলে আসলো আমাদের সামনে সেই ঢাকুরিয়া লেক গার্ডেন। তো এই পার্কের কিছু নিয়ম রয়েছে। শুনেছি কোনো খাবার ভিতরে নিয়ে খাওয়া যাবে না, আর নোংরাও করা যাবে না, এটা সবাই চায়। আর ওখানে সিকিউরিটি গার্ডও রয়েছে। তো চলো গাইস, এখন ভিতরে প্রবেশ করে ফেললাম, আর আপনারা সিনেমাটিক শ্যুট দেখতে থাকুন এবার। তো গাইস, সিনেমাটিক শ্যুট কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে আমরা যাচ্ছি, আর যতই যাচ্ছি কাপেলদের শুধু চোখে পড়ছে। তো কিছুটা পথ হাঁটার পরে ভিতরের দিকে যাওয়ার পরে সেই কাপেলদের সুন্দর মুহূর্তটা আপনারা নিজেরাই দেখে নিন। क्या सीन है, वाह क्या सीन है। তো আমরা পার্ক থেকে বেরিয়ে আসার পরে দেখলাম এখানে একটা কাকু বাচ্চাদের ক্যারাটে শেখাচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে মেন রোড থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আপনারা যদি কেউ বাইরে থেকে এই পার্কে আসতে চান, শিয়ালদা থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বারুইপুর ট্রেন ধরে আসতে পারেন এই ঢাকুরিয়া পার্কে। গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।